দর্শক বন্ধু, গুড আফটারনুন। আমরা এখন ঢেউসাগরে এসেছি। এখন বাজে দুপুর 2:30। আজকেই আমরা প্রায় 12:30 নাগাদ নিউ দীঘা এসে পৌঁছেছি। আমাদের প্রথম পর্বের ভিডিওতে কলকাতা থেকে দীঘা রোড ট্রিপের কমপ্লিট ডিটেইলিং ইনক্লুডিং রোড কন্ডিশন অ্যান্ড টোল চার্জেস বর্ণনা করে দেওয়া হয়েছে। আপনাদের অনুরোধ করছি প্রথম পর্বের ভিডিওটা দেখে নিতে। যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন এবং তার সাথে সাবস্ক্রাইবও করে নেবেন। আমি প্রথম পর্বেই দীঘার সমুদ্রের অবস্থা দেখিয়েছি। যেহেতু এখন হাই টাইড ছিল তাই আমরা আর সমুদ্রে নামিনি। হোটেলে গিয়ে স্নান ও লাঞ্চ করে আমরা একটা টোটো নিয়ে এই ঢেউসাগরে এসেছি। নিউ দীঘা থেকে এখানে আসার টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই 60 টাকা দিতে হয়েছে। আর হ্যাঁ, এই ঢেউসাগরের এন্ট্রি ফিস কিন্তু 20 টাকা পার হেড। আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা এই ঢেউসাগরে আসবেন তারা কিন্তু 4টের পর আসবেন। কেন বলছি তার কারণ হলো বিকেলের দিকে যখন লাইটগুলো জ্বলবে তখন কিন্তু এই পার্কের রূপটাই অন্যরকম হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, এই পার্কের ভেতরে যত রাইড আছে সেগুলো কিন্তু 4টের পর থেকে স্টার্ট হয়। সুতরাং আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে তারা বেশ আনন্দ পাবে। আর হ্যাঁ, প্রত্যেকটা রাইডের ফিজ আলাদা করে ভেতরের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। রাত্রিবেলায় লাইটগুলো জ্বললে আরো ভালো লাগবে। এটা ট্রাম নাকি? এটা ট্রেন। আমরা ঢেউসাগরে সন্ধ্যায় বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি নিউ দীঘাতে। এখানে কিছুটা সময় কাটাবো, তারপর যাব ওল্ড দীঘাতে। ওখানে প্ল্যান আছে সবাই মিলে একটু আড্ডা, চা বা কফি ও কিছু স্ন্যাক্স খাবো। আজকে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কাল মর্নিংয়ে আমাদের প্ল্যান আছে মোহনায় যাব। দেখছেন নিউ দীঘা। এখানে
আমরা দুপুরে এসেছিলাম। সেই ভিডিও আমি আপনাদের পার্ট 1-এ দেখিয়েছি। দুর্ভাগ্যবশত তখন ভরা জোয়ার থাকায় সমুদ্র উত্তাল ছিল, তাই আমরা কেউ আর নামার সাহস করিনি। আপনারা যদি আমার পার্ট 1 ভিডিওটা দেখে না থাকেন, আপনাদের একবার দেখে নেবার অনুরোধ রইল। লিংক আই বাটনে পেয়ে যাবেন। আমরা এখন নিউ দীঘার বিচ রোড ধরে হাঁটছি। খুব একটা ঠান্ডা নেই। ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, অতটা ঠান্ডা নেই। আজকে ডিসেম্বরের সবেমাত্র 7 তারিখ। তো এখনো মোটামুটি যা আছে দেখতে পাচ্ছি ফাঁকাই আছে। তো নিউ দীঘা থেকে বিচ সাইড রোড ধরে হাঁটছি, হেঁটে যাচ্ছি আমরা ওল্ড দীঘা। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দূরত্ব কিন্তু অনেকটা। যাদের পায়ের জোর নেই তারা কিন্তু টোটো করে যেতে পারেন। টোটো ভাড়া 10 টাকা। তবে আমাদের হাঁটতে ভালো লাগছিল বলে আমরা হেঁটেই এলাম। রাতের দিকে নিউ দীঘাতে খুব বেশি ভিড় হয় না, দোকানপাটও সেরকম কিছু চোখে পড়ল না। যারা ভিড় বেশি পছন্দ করে না তারা কিন্তু নিউ দীঘাতে থাকতে পারেন, হোটেলও সস্তায় পেয়ে যাবেন। আমরা হাঁটতে হাঁটতে ওল্ড দীঘাতে চলে এসেছি। দেখছেন ওল্ড দীঘা। কিছুক্ষণ আগে নিউ দীঘাটা দেখলেন। নিউ দীঘা আর ওল্ড দীঘার পরিবেশের তারতম্য কিন্তু অনেকটা। যেহেতু আজকে ডিসেম্বরের 7 তারিখ শুক্রবার, এখানেও ভিড় অতটা নেই। কিন্তু আর যাই বলুন না কেন, একসাথে অনেকে মিলে ওল্ড দীঘায় এসে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। আপনারা কারা কারা আড্ডা দিতে ভালোবাসেন কমেন্টে আমাকে জানাবেন। এখানে প্রচুর স্টল ও খাবারের দোকান রয়েছে। বলতে পারেন সন্ধ্যাটা এক কথায় জমে যাবে। আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু এত সুন্দর ছিল না। কিন্তু হ্যাঁ, ওল্ড দীঘাতে জনসমাগম সবসময় একটু বেশিই থাকে। এখন আমাদের হোটেলে ফিরে যাবার পালা। কাল ভোরে আমরা মোহনায় যাচ্ছি। আমাদের সাথে থাকবেন। গুড নাইট বলার আগে একটা কথা বলে নিই। আমি শান্তনু সাহা, আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টু ট্রাভেল আড্ডা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সাথে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন।
গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন এই মুহূর্তে মোহনায় দাঁড়িয়ে আছি। বাঁ দিকে চম্পা নদী আর ডান দিকে বঙ্গোপসাগর। এই চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল হলো মোহনা। ভোরবেলায় এখানে এক অন্যরকম পরিবেশ দেখতে পাবেন। শুধুমাত্র সানরাইজ ভালো দেখতে পাওয়া যাবে বলে তা কিন্তু নয়, সবসময় কিন্তু সানরাইজ ভালো দেখা যায় না। যেমন আজকে কিছুই সানরাইজ দেখা যাচ্ছে না। গায়ে পড়বে না না। যখন এসেছি কিছু মাছ তো দেখে যাই। এ হচ্ছে শুটকি মাছ। কারা আছেন যারা শুটকি মাছ খেতে খুব ভালোবাসে? দাদা এদিকে দেখো, ভালো মাল ছিল, দেখে যাও এদিকে। বলো 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 বলো, তার বলুন ভালো 1.5 কিলো সাইজের ইলিশ আছে। বউনি করবো, কমসম করে নেবো স্যার। দেখো এবার বলি এখানে আসবেন কিভাবে। আপনাদের
হোটেল থেকে বেরিয়ে মেন রোডে আসলেই অটো বা টোটো পেয়ে যাবেন। আগে থেকে রিজার্ভ করার প্রয়োজন নেই, তবে হ্যাঁ, একটু দরদাম করে নেবেন। আমরা তালসারি যাব বলে টোটাল 500 টাকা দিতে হয়েছে, আর শুধুমাত্র মোহনার জন্য 150 থেকে 200 টাকা নিয়ে থাকে। মাথাপিছু 20 টাকা নেয় মোহনায় ছেড়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, এই রোডটাকে বলে মেরিন ড্রাইভ রোড। আপনারা দেখেছেন নিশ্চয়ই, রাস্তার পাশে চওড়া ফুটপাত ও বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট অনেক পার্ক করা হয়েছে। এই রাস্তাটা কিন্তু আগে এত সুন্দর ছিল না। সত্যি কথা বলতে দীঘা কিন্তু এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে, ভবিষ্যতে হয়তো আরো হবে। আর হ্যাঁ, এখানে জগন্নাথ মন্দির খুলে গেলে কিন্তু ভিড় আরো বাড়বে। আমাকে তো আরেকবার হয়তো আসতে হবে জগন্নাথ মন্দির দর্শন করতে। বাদিকে দেখছেন সেই চেনা পরিচিত ঝাউবন। এই ঝাউবনে অনেক সিনেমার শুটিংও করা হয়েছে। সত্যি রাস্তা যেমন চওড়া হয়েছে, সাইডে ফুটপাত, দেখে খুব ভালো লাগছে। এই সকালবেলায় টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি তালসারি। দারুণ এক অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিই যতটা সম্ভব হয়। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের মেন গেট। আমরা জাস্ট তালসারি এসে পৌঁছলাম। জানি না লাল কাঁকড়া দেখতে পাবো কিনা। আমরা একটু লেট করে ফেলেছি, আরো আগে আসলে ভালো হতো। লাল কাঁকড়া আর ভোরের অপরূপ সানরাইজ দেখার জন্য কিন্তু এই তালসারি বিচ বেশ জনপ্রিয়। লাল কাঁকড়া দেখতে পাবো কিনা জানি না, কিন্তু কাঁকড়ার গর্ত অবশ্যই দেখাতে পারবো।
কিন্তু দুঃখের বিষয় কাঁকড়া একটাও দেখা যাচ্ছে না। এই যে এই ফুটোগুলো থেকে ছোট ছোট গর্ত, এই গর্ত থেকে কিন্তু কাঁকড়া বেরোয়, জানেন তো? আমার দুর্ভাগ্য, আপনাদের লাল কাঁকড়া দেখাতে পারলাম না। যাই হোক দর্শক বন্ধু, আমাদের এখন হোটেলে ফিরে যাবার পালা। যাবার আগে আমি বলতে চাই, আমি শান্তনু সাহা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টু ট্রাভেল আড্ডা। আমি আবার আসবো একদিনের ছোট টাকি ট্যুর নিয়ে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আমার পরবর্তী টাকি ভিডিওতে।